হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে আমি কিভাবে এআই এর মাধ্যমে এআই সার্ভিস দিয়ে ফাইবার থেকে $৬,০০০ আর্ন করলাম ১ মাসে বা ১ মাসের সময় থেকে একটু বেশি। এবং কি টোটাল আমি ফাইবার থেকে কমপ্লিটলি $১১,০০০ ইনকাম করলাম। অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, কিন্তু আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি এটার সম্বন্ধে অনেকে খুব বেশি ধারণা রাখেন না। এবং হচ্ছেন আসলে কি ফাইবার থেকে মার্কেট প্লেস গুলো থেকে ইনকাম করা পসিবল কিনা, এই ধরনের অনেকগুলো কনফিউশন আমাদের মধ্যে আছে। সো আমি আজকে আমার প্রুফ লাইভে আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাবো এবং কি কিভাবে আমি এটা আর্ন করলাম এর মাধ্যমে, সে বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করি। চলুন শুরু করা যাক, স্ক্রিনে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি ফাইবারে আমার প্রোফাইলটা লগ ইন দিয়ে আছি এবং কি আমি এখনো পর্যন্ত ব্যালেন্সটা উইথড্র করিনি। আমার টোটাল ক্লিয়ার ব্যালেন্স এখন রেডি, উইথড্র করার জন্য রেডি হচ্ছে $৫,৯৭৯, প্রায় অ্যাপ্রক্স $৬,০০০। এবং ফিন্ডিং ক্লিয়ারে দেখেন আপনি $১৬১৬। এখানে ক্লিয়ারের জন্য অপেক্ষমান, মানে অর্থাৎ এগুলো ক্লিয়ার হয়ে যাবে 13টা পেমেন্ট আমার। এবং হচ্ছে এদিকে হচ্ছে আমি এই ইয়ারে, অর্থাৎ এই ইয়ারে আমি আর্ন করছি $এত। যদি টোটাল আমি জয়নিং ডলারে যাই তাহলে দেখবেন $11,000+ আমার ফাইবার থেকে ইনকাম করেছে। সো আমি যদি নিচের দিকে একটু যাই যে আমার এদিকে ক্লায়েন্ট গুলোর অর্ডার প্লেস কেমন ছিল, 72 হচ্ছে $72, $16, $56, 160 এবং 200। এবং আমি যদি বড় কয়েকটা অ্যামাউন্ট আপনাদেরকে দেখাই যে $480 কাজ করছি। আবার ইভেন এখানে আমাদের একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে আমরা সবাই মনে করি ফাইবার থেকে শুধুমাত্র $5 কাজই পাওয়া যায়। কথাটা একেবারে ভুল। ফাইবার থেকে আপনি যদি ক্লায়েন্টের সাথে ভালো কমিউনিকেশন করতে পারেন বা ক্লায়েন্টকে আপনার আপনার জায়গাগুলো থেকে ক্লায়েন্টকে সবকিছু ক্লিয়ার করতে পারেন এবং ক্লায়েন্টকে বুঝাইতে পারেন যে তার এগুলো আসলে প্রয়োজন, তাহলে আপনি ক্লায়েন্ট থেকে ১,০০০, ২,০০০, ৪,০০০ তোলা নেওয়াটা কোনো আহামরি কিছু না। আমি আমার সর্বোচ্চ ক্লায়েন্ট থেকে প্রায় $১৪০০ নিছি। $১৫০০ একটা অর্ডার কমপ্লিট করছি। দেখেন এখানে এটা অলরেডি এটা ক্লিয়ার হয়ে গেছে ৬ তারিখে। এটা হচ্ছে $১,১২০ ক্লিয়ার আমি পাইছি। বাকিটা ফাইবার কাট করছে ফাইবারের চার্জ হিসেবে। সো দেখেন এইগুলো হচ্ছে লাইভ প্রুফ। আসলে এগুলোর উপরে আর কোনো কিছু থাকতে পারে না যে আপনি আসলে শুরু করবেন কিনা বা আপনার কাজ করা উচিত কিনা মার্কেট প্লেস গুলোতে আপনার। এখন আমি যদি আমার অ্যানালাইটিক্স ওভারভিউ গুলোতে যাই, এখানে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে অ্যানালাইটিক্স যেটা বললাম সেটা হচ্ছে $11,000 প্লাস আমার আর্নিং অ্যামাউন্ট এই পর্যন্ত। এবং এভারেজ সেলিং প্রাইসটা আমার খুবই ভালো আমি বলবো। যারা ফাইবারে কাজ করেন তারা হয়তো বা জানেন যে এটা খুব $52। অর্থাৎ আমি এই পর্যন্ত যতগুলো প্রায় ৩৬০টা অর্ডার আমি কমপ্লিট করছি। ৩৬০টা ক্লায়েন্টের সাথে না, ৩৬০টা অর্ডার কমপ্লিট করছি ভ্যারিয়াস ক্লায়েন্টের সাথে। সো এখানে একটা অর্ডারের এভারেজ প্রাইস হচ্ছে $52 করে। তার মানে আমি আমার মূল্যটা আপনারা বুঝতে পারতেছেন যে অর্থাৎ আমি যাদের সাথে কাজ করি তাদের থেকে আমি কেমন চার্জ করি। মিনিমাম অর্ডার প্রাইস হচ্ছে $52 এভারেজ যদি আমি বলি। এবং জুন মাস রানিং যে মাসটা আছে এখনো শেষ হয়নি, এই মাসে অলমোস্ট আমি $৪,০০০ ইনকাম করছি, যেটা আস্তে আস্তে ক্লিয়ার হলে আমি সেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে অটোমেটিক্যালি। এবং লাস্ট 30 দিনের গ্রাফটা যদি আমি দেখি যে আমি অর্ডার গুলো কি কি নিছি না নিছি, এগুলো সবগুলো আপনারা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাবেন। এবং ইন প্রগ্রেস এখনো পর্যন্ত আমার 5টা অর্ডার প্রগ্রেসে আছে, একটা আমি ডেলিভারি করে দিচ্ছি। এবং আমার গিগ থেকে অর্ডার আসছে এ পর্যন্ত 19টা এই মাসে। এই গ্রাফটা পুরোটা হচ্ছে 30 মাসে 30 দিনে। এবং হচ্ছে কাস্টমার পার হচ্ছে এই 21টা, আমি 21টা কাস্টমার পার দিয়ে অর্ডার নিয়েছি এবং 19টা। তো আমার গিগ থেকে অর্ডার নেওয়ার থেকে আমি কথা বলে বেশি অর্ডার নিই। এটা কাস্টমার পারের বিষয়টা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ক্লায়েন্টের সাথে অনেক বেশি নেগোসিয়েশন করার পরে এসে ক্লায়েন্ট আমাকে অর্ডারটা সাবমিট করে এবং তাকে কাস্টমার অফার দিতে হয়, সে ওখান থেকে আমাকে অর্ডারটা সাবমিট করে। তারপরে হচ্ছে এখানে আমি যদি আমার লেভেলটা দেখি, আমি লেভেলটা হচ্ছে আলহামদুলিল্লাহ লেভেল 2 সেলার ফাইবারে। এবং হচ্ছে আমার লেভেল টপ রেটেড হওয়ার জন্য আমার সবকিছু ফুলফিল করা আছে, শুধুমাত্র হচ্ছে আর্নিংটা এখানে $11,000 আর $9,000 মতো লাগে। আমি আশা করছি আগামী 2 মাসের মধ্যে আমি টপ রেটেড হয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এবং হচ্ছে আমার কমপ্লিটেড রেটের মধ্যে আপনারা যদি রেটিংটা দেখেন, আমি মাত্র হচ্ছে 1 জন, 5 জন এবং কি 3 জন, অর্থাৎ 8 জন ক্লায়েন্ট থেকে ব্যাড রিভিউ পাইছি। তাদের সাথে হয়তো আমার মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বা তারা আমার সার্ভিসটা বুঝতে পারে না, বাই করে ফেলছে, এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং গুলা ছিল। এবং বাকি 141টা রিভিউ হচ্ছে আমার 5 স্টার। অর্থাৎ বুঝতে পারতেছেন আমি কতটা রেপুটেশনের সহিত আমি আমার সার্ভিস গুলা প্রোভাইড করে আসতেছি ক্লায়েন্টদেরকে। এবং আমি যদি এদিকে রেটেড অর্ডারটা দেখি তাহলে দেখবেন যে
49%। অর্থাৎ আমি যে উপরে বললাম 360টা ক্লায়েন্ট আমাকে অর্ডার, সরি 360টা অর্ডার আমি কমপ্লিট করছি এই পর্যন্ত, তার মধ্যে 49% হচ্ছে আমাকে রিভিউ দিছে। এটা কিন্তু ম্যাসিভ একটা জিনিস। আপনি জানেন কিনা আমি জানি না যে ফাইবারে যারা কাজ করে তারা কিন্তু 20% থেকে 30% রিভিউ পেয়ে থাকে, রেটিং পেয়ে থাকে। সব ক্লায়েন্ট কিন্তু রেটিং দিবে না আপনাকে, রেটিংটা সম্পূর্ণ ক্লায়েন্টের হাতে। ইভেন কি ফাইবারে একটা রেস্ট্রিকশনও আছে, আপনারা যারা নতুন কাজ করবেন, যে আপনি চাইলে ফাইবারকে বলতে পারবেন না ক্লায়েন্টকে যে আমাকে রেটিং দাও, আমাকে রেটিং দাও। এটা বললে ফাইবার আপনাকে ভায়োলেশন দিবে। তো এই বিষয়গুলোও আপনি বলতে পারবেন না। তো সবকিছু ঠিক রেখে, এমনকি ওয়ার্ল্ড ওয়াইড ডোমিনেশন করতেছি আমি 27%, পুরো 100%-এর মধ্যে 27% কান্ট্রির মানুষের সাথে আমি কাজ করে আসছি। সো বুঝতে পারতেছেন আমার অভিজ্ঞতাটা, বা আমি কেমন কোন লেভেলে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে শুরু করবেন। এই ব্যাপারে যদি একটু ছোট্ট সামারি আপনাদেরকে দিই, তাহলে হচ্ছে আমি লাইভ প্রুফটা দেখানোর কারণ হচ্ছে যে আমি আসলে রিয়েল ফ্রিল্যান্সার কিনা, রিয়েল কাজ করতেছি কিনা, এটা আপনাদেরকে একটু দেখানো হচ্ছে, বা আমার একটা জার্নি আমি কমপ্লিট করছি মাইলস্টোন। এটা আমার কাছে একটা মাইলস্টোন, $10,000 একটা মাইলস্টোন কমপ্লিট করা। এটা আপনাদের সবার সাথে শেয়ার করা, সেখান থেকে ভিডিওটা তৈরি করা, আপনাদের জন্য টিপস থাকবে। এবং কি এই কমপ্লিট ফাইবারে যে ইনকামটা, এটা কমপ্লিট কিন্তু আমি লাস্ট 6 মান্থের মধ্যে করেছি। ম্যাক্সিমাম ইনকামটা হচ্ছে 6 মান্থের মধ্যে, যদিও এখানে পুরো আর্নিংটা দেখানো হচ্ছে। যদি আমার জোনের আর্নিং এর দিকে আপনারা তাকান এদিকে, তাহলে বুঝতে পারবেন যে আমার কমপ্লিট আর্নিংটা এই ইয়ারে বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে এই ইয়ারে এআই আসছিল, আর এআই আমি সার্ভিস দিয়ে থাকি। আপনারা জানেন যে বাল্ক কন্টেন্ট রাইটিং, তারপর হচ্ছে সিঙ্গেল কন্টেন্ট রাইটিং, বা এআই কন্টেন্ট রাইটিং, এডিটিং, প্রুফরিডিং, এ ধরনের সবগুলা সার্ভিস আমি দিয়ে থাকি। তো এই সেম সার্ভিস গুলাই আমি হচ্ছে ফাইবারে দিচ্ছি। আমি আমার সার্ভিস গুলো দেখাচ্ছি না আমার প্রাইভেসির জন্য, আপনারা ফাইবারে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখন বিষয় হচ্ছে আমি কেন এত দ্রুত অর্ডার পাচ্ছি, তার কারণ হচ্ছে আমি এআই এর সাথে অ্যাডাপ্ট হয়ে গেছি। এখন আপনি একটা স্কিল জানেন, এবং ওই স্কিলের রিলেটেড নতুন নতুন কি কি জিনিস মার্কেটে আসতেছে, মানুষের চাহিদা কোন কোন জিনিস তৈরি হচ্ছে, সেগুলো যদি আপনি দেখেন, বুঝেন, এবং রিসার্চ করতে পারেন, এবং আপনার একটা সার্ভিস লঞ্চ করতে পারেন ওই রিলেটেড, তাহলে খুব দ্রুত অর্ডার আপনি পাবেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যে কাজটাই করেন না কেন, সেই কাজটা শতভাগ যেন নলেজ আপনার মধ্যে থাকে, যে হ্যাঁ আমি যে কাজটা করতেছি এই কাজটা আমি পুরোপুরি ভাবে জানি। এমন না আমি কারো কাছ থেকে হাতে কলমে ধরে শিখছি, এখন আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমি যতটুকু শিখছি অতটুকু লিমিটেশন আমার, অতটুকু শিখে আমি কাজটা করতেছি। এরকম হলে কি হবে, আপনি আসলে সার্ভিস দিতে পারবেন না, রেপুটেশনটা ধরে রাখতে পারবেন না। ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, লিজিট বলেন, বা গুরু বলেন, বা ফ্রিল্যান্সার.com বলেন, যতগুলা মার্কেট প্লেসে আপনি বলেন না কেন, সবগুলা মার্কেট প্লেসেরই নৈতিকতা, নীতিকতা একই জিনিস, যে আপনি যদি কোয়ালিটিফুল ব্যক্তি হন, আপনার যদি কোয়ালিফিকেশন থাকে ওই লেভেলে, তাহলে আপনি যে কোনো সেক্টরে গিয়ে ভালো করতে পারবেন। আপনি অর্ডার পাচ্ছেন না, আপনি হাহাকার করতেছেন, এগুলার আসলে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার রিসার্চ লেভেলটা ভালো না, আপনি হচ্ছে আপনার স্কিলের দিক দিয়ে হনেস্ট না, আপনি যতটুকু কাজ জানেন এটা পুরোপুরি প্রপারলি জানেন না, এবং আপনি জানেন না আপনার স্কিলটাকে কিভাবে সেল করতে হয়। এই সবগুলো জিনিস যখন আপনি বুঝবেন আস্তে আস্তে, ইনশাল্লাহ আপনিও ভালো করবেন। সো হতাশ না হয়ে, বা অন্যান্য ধরনের অ্যাড গুলা না দেখে, অন্যান্য মানুষের বিভ্রান্তিকর তথ্য না দেখে, আমরা অনেক নিউজ দেখতেছি, আমরা অনেক পাবলিকেশন দেখতেছি, অনেক অনলাইন পোর্টালও নিউজ দেখতেছি যে ফ্রিল্যান্সিং করে লক্ষ টাকা আয়। আসলে এটা পসিবল, কিন্তু আমরা মেসেজ গুলো অন্যভাবে নিচ্ছি। আমি দেখেন গত 8 বছর 10 বছর ধরে আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, দেখেন আমি সাকসেস পাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু আসে না, আর সবাই সফলতার গল্পটাই সবসময় বলে, ফেলিওয়ারের গল্প বলে না। যেমন আমার এই স্টাডি, এই জার্নিতে আমার অনেক ফেলিওয়ার আছে, আমি অনেক কিছু পাস করে এসে তারপর হয়তো বা এটা অর্জন করতে পারছি। সো এ ধরনের বাধা বিভ্রান্ত জিনিসগুলো আপনাকেও পাস করতে হবে, আপনাকেও শিখে আসতে হবে, দেন আপনি এসে ভালো একটা জিনিস করতে পারেন। সো এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।